দেখেন আমরা মূলত আপনাকে যেই কাজটা করব ভোকাবুলারি পড়াবো। কিভাবে পড়াবো? পড়ানোর উপায় হলো আমরা রুট ধরে ধাতু ধরে। কোন ধাতু? আজকে আমরা কথা বলবো এই ড্যান্স নিয়ে। ড্যান্সটা কি? এই ড্যান্স এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি, এখানেও পাচ্ছি। এখন এই ড্যান্স পাইলে আপনি বুঝবেন ঘন অর্থ দেবে। কি অর্থ দেবে? ঘন। এখন একটা কথা আছে এমন, বাংলাদেশ ইজ আ ডান্সলি পপুলারেড রেসিডেন্সিয়াল এরিয়া অ্যান্ড দ্য পিপল অফ বাংলাদেশ লাইক কনডেন্স মিল্ক। তার মানে বাংলাদেশের মানুষ কনডেন্স মিল্ক খায়, কিন্তু বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ রেসিডেন্সিয়াল এরিয়া। আচ্ছা, এবার আসি এই ড্যান্সটা পাইলে আমরা বুঝেই নিচ্ছি, এই DENS পাইলে আমরা বুঝবো ঘন অর্থতে। ইংরেজিতে দুইটা শব্দ আছে, একটা থিক একটা থিন। এই দুইটার পার্থক্য আপনি বুঝবেন থিক আর থিনের মাঝে। এখন দেখেন এই থিন মানে হলো পাতলা, আর এই থিন মানে হলো ঘন। এই থিন মানে কি? ঘন। আমি আপনাকে মূলত থিক এবং থিন দুইটা জিনিস একসাথে পড়াই ফেললাম এই জিনিসটা মনে রাখার জন্য। মূলত আজকে আমরা কথা বলবো ড্যান্স পাইলেই আপনি বুঝবেন থিক অর্থ দেয়। কি অর্থ দেয়? থিক অর্থ দেয়, ঘন অর্থ দেয়। এবার আসি কনডেন্স মিল্ক। ও, আপনি কনডেন্স মিল্ক চিনতেছেন না, কিংবা কনডেন্স মিল্ক সাধারণত মিল্ক বুঝলে বুঝলেন, মিল্ক বললে বুঝবেন এটাকে দুধ বোঝায়, ঘটনা সত্য। কিন্তু যে দুধটা ঘন দুধ, এটাকে আপনি ঘন লিখে বিশেষায়িত করছেন। ঠিক তেমনি আপনি এই কনডেন্স মিল্ক বলার কারণ হলো এই মিল্কটা হলো ঘন দুধ। ঠিক আছে, কনডেন্স মিল্ক। আচ্ছা, এবার আসি ড্যান্সার। দেখেন আমরা মূলত শব্দটাকে এমনভাবে শিখব, এই শব্দটা দিয়ে একটা শব্দ থেকে একাধিক শব্দ কিভাবে রূপান্তর করা যায় এটা আমরা শিখব। এবং আপনি দেখেন আমরা বাংলা ব্যাকরণে একটা জিনিস পড়েছি, বিশেষণের অতিশয়ন। মাটি সোনাবাড়া কিংবা বাংলাদেশের দীর্ঘতম নদী মেঘনা। ঠিক তা, অর্থাৎ আমি অনেকগুলো নদীর সাথে এটার কম্প্যারিজন করলাম। ঠিক তেমনি আমরা এই ড্যান্স শব্দটাকে যদি মাদ্দা ধরি, এর পাশে ড্যান্স, এই ইআরটা থাকলে মূলত কম্পারেটিভ ফর্ম, আর ইএসটি থাকলে সুপারলেটিভ ফর্ম। তার মানে আপনার এই ড্যান্স এটা ধরে আপনি যখন আগাইলেন তখন আপনি বুঝলেন ঘন অর্থ দিবে। তার মানে এই ড্যান্সার মানে অধিকতর ঘন, কিংবা ড্যান্সেস্ট মানে সবচেয়ে ঘন। তার মানে আপনি হিসাব মিলিয়ে দেখতে পারেন ঢাকা ইজ দ্য ড্যান্সেস্ট সিটি ইন বাংলাদেশ, এভাবেও বলতে পারেন। তার মানে আপনি একটা শব্দ থেকে একাধিক শব্দ অনায়াসে বানাতে পারবেন। Like, comment, and subscribe.